তৃণমূল নেতাদের এখতিয়ার শেখালেন তিলোত্তমার বাবা। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আরজিকর ঘটনায় তাদের কন্যাকে হারিয়েছেন নির্যাতিতার পরিবার, এবং তারপর শিয়ালদহ আদালতে আপনারা জানেন সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রায় শুনে রীতিমতো কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা মা। কারণ তারা মনে করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি চাইতেন তাহলে আরও কঠোর শাস্তি হতো। এবং এদিকে আপনারা জানেন রায় ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীও কিন্তু সঞ্জয় রায়ের যে শাস্তি হয়েছে তাতে খুশি নয়। 24 ঘন্টার মধ্যে আদালতে যায় রাজ্য। কিন্তু এখানে নির্যাতিতার পরিবার জানাচ্ছেন যে ব্যর্থতা মুখ্যমন্ত্রীর, দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলতেই আক্রমণ শুরু হয় তৃণমূল নেতাদের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে, নির্যাতিতার বাবা মাকে। সেখানে লিস্ট কিন্তু লম্বা চওড়া। আপনারা জানেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে অনেকেই কিন্তু নির্যাতিতার পরিবারের দিকে আঙুল তুলতে শুরু করেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অত্যন্ত সহানুভূতির সঙ্গে তারা জানাচ্ছেন যেহেতু তাদের কন্যা সন্তানকে তারা হারিয়েছে, কিন্তু তাই বলে এখতিয়ার বহির্ভূত তারা কথা বলছেন। আসলে পশ্চিমবাংলার জনগণের রায়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। জনগণ মুখ্যমন্ত্রীকে নির্বাচন করে মুখ্যমন্ত্রী করেছেন। এমতো অবস্থায় নির্যাতিতার বাবা মা কী করে দাবি করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের? কিন্তু একই সঙ্গে একটা বিষয়, গণতন্ত্রে সকলেই সমান অধিকারী। গণতন্ত্রে একজন সাধারণ মানুষের অভিযোগের, তার কথা বলার অধিকার রয়েছে, কারণ তিনিও এবং তার পরিবারও গণতন্ত্রের অংশ। এমতো অবস্থায় মন্ত্রী ফিরহাদ হাকিমকে যোগ্য জবাব দিয়েছেন নির্যাতিতার বাবা। একই সঙ্গে আপনারা যদি দেখেন, কুণাল ঘোষও কিন্তু নির্যাতিতার পরিবারের দিকে আঙুল তুলেছেন। কুণাল ঘোষ বলেছেন যে ঘটনার প্রথম দিন থেকেই তিনি নাকি নির্যাতিতার বাবা মাকে কান্নায় ভেঙে পড়তে দেখেনি। তারা সংবাদ মাধ্যমে স্নায়ু ঠিক রেখে তারা কথা বলেছেন, পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন, রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছেন। এবং সেখানে কুণাল ঘোষের দাবি, নির্যাতিতার পরিবার রাজনীতির দ্বারা চালিত হয়েছে। সেখানে বামপন্থী, রামপন্থী বেশ কয়েকজন নেতৃত্বের মাধ্যমে নির্যাতিতার পরিবার চালিত হয়েছে, নির্যাতিতার বাবা মা চালিত হয়েছে, যেমনটা কিন্তু কুণাল ঘোষের ইঙ্গিত রয়েছে। এদিকে মদন মিত্রও বলছেন, টাকা দিয়ে কি সব কেনা যায়? টাকা দিয়ে সব ঢাকা যায়। অর্থাৎ এই যে ইঙ্গিত, এই যে কটাক্ষ, কোথাও না কোথাও কাটা ঘায়ে নুনের ছিটা। সৌগত রায় থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা নেত্রীরা কিন্তু নির্যাতিতার পরিবারের দিকে আঙুল তুলছেন। কারণ কি? কারণ তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। এবং সেই বিষয়ে নির্যাতিতার বাবা বলেছেন যে আমি এখতিয়ার জানি, আপনারা যদি আমাকে সুপরামর্শ দেন তাহলে অবশ্যই আমি তা গ্রহণ করব, কিন্তু আমার এখতিয়ার রয়েছে কিনা সেই বিষয়ে কথা বলার আগে শিয়ালদহ আদালতের, অর্থাৎ নিম্ন আদালতের যে রায়, সেই রায়ের কপি ভালো করে পড়ুন, তারপরে কথা বলুন। এই ধরনের একটা জবাব কিন্তু দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, নির্যাতিতার বাবার পক্ষ থেকে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন আরজিকর মামলায় নাম জড়িয়েছে সন্দীপ ঘোষেরও, এবং দীর্ঘদিন ধরে সিবিআই চার্জশিট দেওয়ার পরও, নভেম্বরে সিবিআই চার্জশিট দিয়েছে, এবং চার্জশিট দেওয়ার পরও চার্জ গঠন করা যাচ্ছিল না। কারণ কি? স্বাস্থ্য দপ্তরের এনওসি ছিল না। এমতো অবস্থায় আপনারা জানেন 30শে জানুয়ারি এই মামলার শুনানি রয়েছে, এবং তার 24 ঘন্টা আগে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চার্জ ফ্রেম গঠনের অনুমতি পাওয়া গেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এবং তারপর হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন অত্যন্ত কড়া ভাষায়, 7 দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, অর্থাৎ শুনানি শুরু হবে। এমতো অবস্থায় অনেকেই বলছেন এবার সঞ্জয় রায়ের পর সন্দীপ ঘোষের পালা। আপনারা সকলে জানেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2টি মামলা হয়। প্রথম মামলা তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা। দ্বিতীয় মামলা আরজিকরে আর্থিক দুর্নীতির মামলা।
এবং একটি মামলায় জামিন পেয়ে যায় আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এখন প্রশ্ন হচ্ছে যে আর.জি. কর মামলায় যেভাবে তদন্ত চালিয়েছে পুলিশ, যেভাবে তদন্ত চালিয়েছে সিবিআই, তাতে খুশি নয় নির্যাতিতার পরিবার। কুণাল ঘোষের দাবি যে কলকাতা পুলিশ অত্যন্ত পারদর্শিতার সঙ্গে আর.জি. কর ঘটনার যিনি দোষী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে। এবং নির্যাতিতার পরিবারের দাবি যে কলকাতা পুলিশ তদন্তে গাফিলতি করেছে, আসল সত্য প্রকাশ্যে আসেনি। কারণ বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু এখনও লুকিয়ে রয়েছে। কেন তড়িঘড়ি ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে? কেন এত তাড়াহুড়ো ডেড বডি সৎকারের জন্য? কারণ আর.জি. করে তো ডেড বডি সংরক্ষণ করে রাখা যায়। তাহলে যে ঘটনা স্বাভাবিক ঘটনা নয়, যে ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে, সেখানে ডেড বডিকে সংরক্ষণ না করে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং একই সঙ্গে ঘটনার দিন নাকি নির্যাতিতার পরিবারকেও বাধা দেওয়া হয়, তাদেরকেও ভিতরে যেতে দেওয়া হয়নি। এবং সেই সঙ্গে সেমিনার হল কেন ভাঙা হলো এবং কী উদ্দেশ্য নিয়ে আর.জি. করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, সেই উদ্দেশ্যও কিন্তু এখনও জানা যায়নি। অর্থাৎ যেমনটা দাবি করা হচ্ছে আর.জি. করের এই তদন্ত অধরা। নির্যাতিতার পরিবার চাইছেন, সারা দেশ চাইছেন, সারা রাজ্য চাইছেন, ইভেন মুখ্যমন্ত্রীও চাইছেন যে সঞ্জয় রায়ের কঠোর শাস্তি হোক, কিন্তু বাকিরা চাইছেন যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। এখানে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে এই চাওয়ার মধ্যে। এদিকে আপনারা সকলে জানেন, আমরাই আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে আইনজীবীদের একাংশ এবং সমাজকর্মীদের একাংশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়েছেন। তারা চাইছেন যাতে করে আর.জি. কর মামলা রিওপেন হয়, অর্থাৎ আর.জি. কর মামলার পুনরায় তদন্ত হোক। কারণ তদন্ত নিয়ে বেশ কয়েকটি সন্দেহের দানা বাঁধছে এবং বেশ কয়েকটি প্রশ্ন থাকছে, সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং নিম্ন আদালতের যে রায়, সেই রায়ের কপি পড়লেই নাকি বেশ কয়েকটি প্রশ্ন থাকছে যেগুলি জানা অত্যন্ত দরকার সকলের। আর.জি. করের যে ঘটনা সারা দেশের ভিত নাড়িয়ে দিয়েছে, নির্যাতিতার পরিবার চাইছেন যিনি বা যারা দোষী তাদের এমন শাস্তি হোক যাতে করে সেটা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার হয় এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে ভবিষ্যতে, তার জন্যই আর.জি. করে ঘটনায় যারা যুক্ত বা যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক, এই দাবিটা কিন্তু রাখছে পরিবার। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।